স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য। তো আজ কথা বলবো কলকাতা ডার্বিটা নিয়ে। মানে 18 তারিখ কলকাতা ডার্বি আছে সন্ধ্যে 7টা থেকে। তো সেই ম্যাচটা অনেক সোর্স থেকে জানা যাচ্ছে ম্যাচটা না হতেও পারে। তো বলতে গেলে এখন কলকাতা যে আরজি কর নিয়ে সমস্যা হয়ে গেছে, মানে একটা মেয়েকে এমনভাবে মারা হয়েছে, তো সেটা নিয়ে প্রচুর প্রোটেস্ট চলছে। তো সেই জন্য পুলিশদেরকে অন্যান্য জায়গায় দেওয়া হচ্ছে। তো সেখানে সেফটির জন্য সল্টলেক স্টেডিয়ামে পুলিশ না থাকতে পারে, সেই জন্য বলা হচ্ছে যে এই ম্যাচটা না হতেও পারে। তো অনেক মানে ম্যাচটা হওয়ার কথা রয়েছে, কারণ হচ্ছে যদি হয় তাহলে দর্শক শূন্য ম্যাচটা হতে পারে, এমনটাও চিন্তাভাবনা করা হচ্ছে। তো ম্যাচটা হলে ম্যাচটার মধ্যে মানে কেমন একাদশ হতে পারে দুই টিমেরই, সেটা তোমাদের কাছে আমি উপস্থাপন করব। তো বলতে গেলে প্রথমে ইস্টবেঙ্গলের কথায় আসি। তো ইস্টবেঙ্গলের তো আগের দিনের মতন 4-2-3-1 ফরমেশনে খেলবে। তো সবাই যেন গোলকিপার থাকবে গিল, এবং সে মানে যে যারা ব্যাক ডিফেন্স থেকে নেতৃত্ব দেবে সেখানে থাকবে 4 জন। মার্ক জনাথন পুইয়া, এবং তার সাথে থাকবে হিজাজি মেহের, লালচুঙ্গা, এবং থাকবে মোহাম্মদ রাকিব। এবং যদি ডিফেন্সিভ মিডফিল্ডে যাও 2 জন থাকবে, শৌভিক এবং সোল ক্রিস্পো। অনেকেই বলবে এখানে কেন জিকসন নেই, কারণ জিকসনের কিছুটা চোট আছে, আগের দিন খেলা থেকেও বোঝা গেছে। তো তাকে ফার্স্ট ইলেভেন না রাখতেও পারে। এবং পরবর্তী ওপেন মানে যে থার্ড যে অ্যাটাকিং মিডফিল্ডার এবং 2 উইঙ্গার, তো অ্যাটাকিং মিডফিল্ডার তোমরা সবাই জানো মেহেদি তালাল, এবং 2 উইংসটা অপারেট করবে, এক উইংস থেকে নৈরম মহেশ, এক উইংস থেকে নন্দকুমার, এবং মেন স্ট্রাইকার থাকবে ডিয়ামান্ট্রাকোস। তো আগের দিন ডিয়ামান্ট্রাকোসের খেলা দেখে মনে হচ্ছিল মোটামুটি ফিট রয়েছে এবং তাকে দিয়েই শুরু করতে পারে, নাহলে ডেভিডকে দিয়েই শুরু করাবে ইস্টবেঙ্গল এফসি। তো দেখা যাক বড় ম্যাচে কাকে দিয়ে শুরু করাই। তো টিমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এমন ধরনের হয়ে যাবে। তো তারপরে যদি মোহনবাগানকে নিয়ে আসি, তো মোহনবাগানের টিমে কে কে খেলবে। তো মোহনবাগান টিমে অনেক রকম ক্যালকুলেশন হতে পারে, কিন্তু যেমন বোঝা যাচ্ছে যে বিশালকাইত গোলকিপার থাকবে, মানে 3-5-2 ফরমেশনে তারা যাবে। তো বিশালকাইত গোলকিপার, এবং তারপরে চলে যাবে হচ্ছে যে 3টে ডিফেন্স থাকবে, সুভাষিস বোস, টম এলড্রেড আর আশিস রায়। তো এখানে একটা উপর নিচে হতে পারে, কারণ আলবার্টো রড্রিগুয়েজও আসতে পারে। তো তারপরে যে যে ডিফেন্সিভ মিডফিল্ড মানে 5টা যেটা হবে, লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক লিস্টন ক্লাসো এবং মনবীর সিং, তার সাথে আসছে 3টে মিডফিল্ডে। তো 3টে মিডফিল্ডে এখানেও একটা সমস্যা রয়েছে, কারণ হচ্ছে অনিরুদ্ধ থাপা খেলবে না অভিষেক সূর্যবংশী খেলবে, সেটা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে অনিরুদ্ধ থাপাকেই ধরি, অনিরুদ্ধ থাপা, তার সাথে থাকবে হচ্ছে আপুইয়া, এবং তাদের আপ থেকে নেতৃত্ব দেবে হচ্ছে সাহাল আব্দুল সামাদ। এবং 2 স্ট্রাইকার তোমরা জানো, হয় গ্রেগ স্টুয়ার্ট এবং খেলবে হচ্ছে জেসন কামিন্স। তো এই দুজনেই খেলার সম্ভাবনা বেশি, কারণ জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস আগে কোনো ম্যাচ খেলেনি, এবং তাদের সাবস্টিটিউটে লাভাতেও পারে, এমনটা আশা করা যাচ্ছে। তো টিমটা এরকম হতে পারে, তো দেখে নাও। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও শেষ করবো, দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে।